আমার মেয়েরে ধরে নিয়ে যেতেছে। আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে, পর্দা করে, জীবন ভিক্ষা দাও, বাইরে কিভাবে বলো বাইরে হয়েছে, বলে বাইরে বাড়ি থেকে চুপচাপ ওনার রুমে নিচে নিয়ে আজকে প্রাণ পাইতাম না হয়তো ফিরে। এই বাংলাদেশটা আশা করি নাই, ছোটবেলার থেকে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি যান, এই কবিতাটা পড়ছি। আমার স্বামীর চিৎকার, আমি গেট খুলতে গিয়েছিলাম, দেখি যে গেট তালা লাগানো, বুঝছেন, তালা লাগানো পরে আমি দরজায় পিটাইতেছি, দারোয়ান ডাকতেছি, ভাই গেট তালা লাগানো কেন, আমার স্বামীর মাইরে ফেলতেছে, আপনারা আমার চাবি দেন, চাবি দেন। আমি গেট কিন্তু ভিতর গেটের ছিটকানি লাগানো, ভিতরে ছিটকানি লাগানো পরে আমি আবার একবার গেটের সামনে আসি, আমার স্বামীর চিৎকারে আমি একবার গেটের সামনে আসি, আমার মেয়ে ওদিকে যায়, আমার দরজা পিটাই, এরপরে আমার মেয়ে ও নিয়ে আসে গেট তালা ভাঙতে আসে, এরপরে আমি জানালা খুলছি, খুলে দেখি যে এরা সবাই ভিতরে, ওনার ছেলে বড়টা আগে বের হয়ে আসছে, আমি ওরা ধাক্কা মেরে ওনার ভিতর থেকে হাত ধরে টাইম বার করে নিয়ে আসছি। উনি বলে আমার আবার কি হয়েছে, আমার আবার বাদে কি হয়েছে, আমি বলি কি হয়েছে মানে আপনি কি আমার আদারে শুনতে পাচ্ছেন না, বাইরে আমার তো মেরে মারি লেগেছে, আপনার বেরো তালা দিলেন কেন, আমার চাবি দেন, আমি বলে চাবি আমার কাছে নয়, চাবি বাড়ি গেলার কাছে। আমি 3 জায়গায় বাড়ি গেলার কাছে গিয়েছিলাম, গিয়ে ওখানে মনে হয় আমি 5 থেকে 10 মিনিট আহাজারি বসছিলাম, বাড়ি এলাকা গেট খুলে নাই। আমার ভাই এই এলাকায় 20 বছর ধরে তাকে স্বর্ণকারের ব্যবসা করে, গেটের সামনে আছে, গেটটা খুললে আমার বইয়ের ছোট মেয়ে আঙ্কেল আর আমার বাবারে মাইরেন না, আর বাবারে মাইরেন না আঙ্কেল, আপনারা আমার বাবারে মাইরেন না আঙ্কেল, গেট খোলেন, আমার বাবারে আমরা দেখুন, আমার বই নে এই জায়গায় চিল্লাইছে, তারপরে খোলে নাই, বললে কি দেখছেন একটু আগের নিউজ, এটা একটু আগের নিউজ, মানে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বেশি নিরাপদে আছে চোর, ডাকাত, চাঁদাবাজ, দর্শক এবং সেই সাথে সমন্বয়করা, কারণ তারা তো সারাদিন প্রোটোকল নিয়ে ঘুরতেছে। কিন্তু সাধারণ মানুষের কথা বলেন, এই যে একজন গার্মেন্টস কর্মীকে অটো রিক্সা থেকে নামাই গৃহবধূকে দলবদ্ধ দর্শন করছে, মানে এটা আজকে একটু আগের ঘটনা। তার আগে দেখেন, আরো দেখেন, এই যে দেখেন আবার সেম, আবার সেম, আবার 3 মাসের অন্তঃসত্ত্বা নারীকে, চকলেটের লোভ দেখিয়ে 4 বছরের শিশুকে, তারপর হচ্ছে আপনার চকরিয়ায় কিশোরীকে তুলে নিয়ে দলবদ্ধ ভাবে ঢাকা স্কুল চাকরির হাত পা বেঁধে তারপরে দর্শন, তারপর যাত্রাবাড়িতে ঘরে ঢুকে বাক প্রতিবন্ধী জীবনকে দর্শন, আরো আছে শেষ নাই তো, দর্শনের পরে গড়ি শুরু করতে যাই ধরা, তারপর আরো যুবকের কাছে মেয়েকে রেখে যান মা, এসে শোনেন ধর্ষণের কথা, আরো আছে মাওয়া গাছের টলারে গৃহবধূকে সংঘবদ্ধ দর্শন, মানে এটা চলতেছে এখন দেশের ক্ষেত্রে। আমরা কার কাছে যে বিচার দিব, আমরা কার কাছে যে আমাদের নিরাপত্তা খুঁজবো, আমরা কোন উপদেষ্টার কাছে যাই বলবো দেখি যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের একটু নিরাপত্তা দান করেন, যাতে আমরা স্বাধীনভাবে শান্তিতে ভয় ডরহীন ভাবে একটু বাজারে যেতে পারি, একটু বাইরে যেতে পারি, একটু ফ্যামিলি নিয়ে কি আমরা একটু বাইরে যেতে পারি, আমাদেরকে নিরাপত্তাটা কে দিবে, কে দিবে, এই প্রশ্নটা আপনাদের কাছে। ঠিক আছে, হারকিউলিস হওয়ার আর সুযোগ নাই, প্রত্যেকটা মানুষ এখন কি গ্রামে গ্রামে ডাকাতি করে, সুখী মানুষ ঘুমাতে পারে না, বাংলার মানুষ আমার কাছে খাবার চায় না, বাংলার মানুষ আমার কাছে শান্তিতে ঘুমাতে চায়। জনগণের কপালে খুন করতে হবে, খুঁজে খুঁজে বাই করতে হবে ডাকাতদের, খুঁজে খুঁজে বাই করতে হবে দুর্নীতিবাদদের, খুঁজে খুঁজে বাই করতে হবে দলগুলোকে।